আমাকে মসজিদে তো একটা ইমাম সাহেব লাগে, নতুন একটা মসজিদ তুলছি, বুঝছ নাই? ভালো দেখে একটা ইমাম সাহেব লাগবে। একটা ভালো ইমাম সাহেব পাওয়া যায়? ইমাম সাহেব তো এখন পাওয়া যায় না, দেওয়াস না জায়গা জায়গায় কি অবস্থা। ইমাম সাহেবের বেতন টেতন মানুষে দেয় না এখন এরকম, এলে ইমাম সাহেবই করতে চায় না কেউ, অন্য অন্য কাজ করে খায়। কিন্তু একটা আছে, উপায় আছে যে আমাকে এলাকার এক ভাই আছে, বড় ভাই মহাসিন ভাই, এবার এলাকায় আর কি ইমাম টিমাম এডি খোঁজ খবর হ্যাঁ দ্বারে থাকে, এলাকার গণ্যমান্য গণ্যমান্য ব্যক্তি একজন, হ্যাঁ দ্বারে আবার চাকরি চুকরি চায় আইয়া ইমাম সাহেবেরা, লো হ্যার কাছে যাই যে এদের কি করতে পারে। আচ্ছা না। আসসালামু আলাইকুম। হ্যাঁ বড় ভাই কোথায় আছেন? ভাই ওই যে আমাদের তো টাকাটা দিলেন না, কি আসা বিষয়ে কিছু জানাইলেন না, তো কবে দিবেন টাকাটা ভাই জানায়েন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জানায়েন ভাই, ঠিক আছে। এই ডেট ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? কি খবর টবর ভাই, আপনার এলাকায় আসলেন? আসলাম যে আপনাদের মসজিদের কথা আপনি শুনছেন নাকি? জি জি শুনছি। এই জায়গায় একটা ইমাম সাহেব লাগে, পাইতে আসি না আমরা কোনো জায়গায় ইমাম সাহেব পাইতে আসি না, কেউই করতে চায় না ইমাম সাহেব, কারণ ইমাম সাহেবের বেতন কম, এই জন্য করতে চায় না, এই জন্য আপনার কাছে আসা হলো। ভাই আচ্ছা কত হইলো কি জানেন? আপনার যারা ব্যবসা করে, যেমন লাখ লাখ টাকা ইনকাম করে, তারা পাশাপাশি একটা বিজনেস করে আর কি। যেমন আপনি বিজনেস করে, যেমন আপনার টাকা পয়সা অথবা একটা ব্যবসা করে, ওইরা সে টাকাটা আয় করে আর কি। আয় করে যেমন আপনি 10,000 টাকা বেতন পাইলেন, 10 টাকা বেতন পাই আপনি আপনার যে পাশাপাশি আপনার ভবিষ্যতে একটা চিন্তা ধারণা আছে যেন আমি কাজটা করবো, পাশাপাশি একটা ব্যবসা করবো। তো আমাদের আলেমের সমস্যা এরকম যেন তারা মসজিদেই পড়ে থাকে, যেমন মাদ্রাসায় পড়ে থাকে। মাদ্রাসা আপনার যেমন টাকা পয়সা যেমন আপনার 5-7 হাজার টাকা বেতন দেয়, আর মসজিদে আপনার যেমন 5-6 হাজার টাকা বেতন দেয়। তো ভাই মসজিদে যে 5-6 হাজার টাকা বেতন দেয়, তো ইমাম সাহেবের এই বেতন হয় না ভাই। আপনার একটা মসজিদের 5-6 হাজার টাকা বেতন হয় না। তো আপনি যদি ইমাম সাহেব ভালো ইমাম সাহেব খুঁজতে যান, তা আপনি ইমাম সাহেবের ভালো একটা পজিশনে একটা টাকা দিতে হবে, ভালো একটা বেতন দিতে হবে। ভালো একটা বেতন দিলে তার বাচ্চা কাচ্চা নিয়ে যেন ভালো থাকতে পারে। এবং যেমন আপনি একটা প্রাইভেট কারে গাড়ি যাইলেন, কোটি কোটি টাকা কামান, প্রাইভেট কার দিয়ে আপনি একটা বাজারে গেলেন, একটা ভালো মাছ পাইলেন, একটা ভালো একটা দেশি মুরগি পাইলেন, কিনা নিলেন, খাইলেন, ঠিক আছে, খাইলেন। তা ওই ইমাম সাহেবের ক্ষমতা কুলায় না। কি লিখে আমি বেতন পাই 5-6 হাজার টাকা, আমি যদি একটা মুরগি কিনতে যাই অথবা আমি একটা মাছ কিনতে যাই, আমার এটা বিবেকে বাধা দেয়। কি লিখে আমি তো বেতন অল্প পাই, 500 টাকা যাই, 500 টাকা হ্যাঁ পাই। তেমন আপনার এই ইমাম সাহেব খাইতে পারে না। এরপর যদি মসজিদের পাশাপাশি যদি একটা টিভি সিডি করে, যে টিভি সিডি করতে গেছে, সে আপনার আজানের সময় আজান দিতে পারে না, পারবে না। তো এমন আছে সেক্রেটারি আছে, এমনকি মসজিদের যে দায়িত্বশীল সে আছে, আপনি ইমাম সাহেবের বক্করি একটা ফোন দিয়ে বলো, এই ইমাম সাহেব আপনি কই আজান দিলেন না? সে কি একটা প্রাইভেট পড়াইতে গেছে, তার কটা তো টাকার দরকার আছে, তো আমাদের সেই সময়টা পায় না। তা আমাদের সমাজে এরকমই আপনার সবাই ভালো চায়, ভালো খাইতে চায়, ভালো পোশাক পরতে চায়, একটা মসজিদের ইমাম সাহেব, একটা মসজিদের মুয়াজ্জিন তারা এটি পারে না, ঠিক আছে, তারা পারে না। তা আপনারা আমার যারা কাছে আলাপ করেছেন, ঠিক আছে, আমি সহযোগিতা করব একটা ইমাম সাহেব ভালো দেওয়ার জন্য। যদি আপনারা ভালো বেতন দিতে পারেন, তাহলে একটা ইমাম সাহেব আমি নিশ্চয়ই ব্যবস্থা করব, ঠিক আছে বড় ভাই? তো ভালো থাকেন সব সময়, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া করবেন, আর বেশি বেশি মসজিদের খেদমত করবেন। যারা মসজিদের পিছিয়ে লাগিয়ে থাকে, যেমন মসজিদের খেদমত করে, তারা আল্লাহ তাদেরকে ভালোবাসে, ঠিক আছে? তো রাখি বড় ভাই, আসসালামু আলাইকুম, দাওয়াত রইল। মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে কিছু কথা বলেছি, যদি কারো কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন।
আর ইমাম সাহেবদেরকে আমরা সবাই ভালোবাসুন, এটাই আমাদের বাস্তবতা ইনশা আল্লাহ।